নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে বানাবো দুর্গা পূজা স্পেশাল মুড়ির মোয়া। এই মুড়ির মোয়া আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দুর্গা পূজা তো চলে এসেছে, তো ভাবলাম যে এই মুড়ির মোয়াটা আপনাদের সাথে শেয়ার করি। পুজো মানেই মুড়ির মোয়া, চিড়ার মোয়া এসব বাড়িতে সকল বাড়িতেই হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে এখানে আমি মুড়ি নিয়েছি, মুড়িগুলো আমি আগে থেকে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে গুড় নিয়েছি। বন্ধুরা, এখানে মুড়ি আছে প্রায় 300 গ্রামের মতো, আর গুড় আছে প্রায় 400 গ্রামের মতো। তো বন্ধুরা, আমি মুড়ির মোয়া কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, কড়াই আমি ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। আমি জলটা বেশি ব্যবহার করবো না, কারণ দুধ যখন গলে যায় তখন দুধ থেকে অনেকটাই জল ওঠে, আঠা আঠা হতে একটু দেরি হবে। তো বন্ধুরা, দিয়ে দিলাম জল। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়গুলোকে আমি একটু ভালো করে আঠা আঠা করে জাল করে নেব। এই সময় আমি গ্যাসের হিটটা হাই হিটেই রেখেছি। তো দেখুন বন্ধুরা, গুড় কিন্তু উতলে গেছে, এখনও কিন্তু গুড় গলেনি, তাই আমি এখন মিডিয়াম হিটে রেখে দেবো। তখন আমার হাই হিটেই ছিল, এখন আমি মিডিয়াম হিট করে দিচ্ছি। তো হালকা আছে জাল করে নেব দুধটাকে। দেখুন বন্ধুরা, গুড় কিন্তু গলে গেছে, কিন্তু এখন আঠা আঠা ভাবতে আসেনি। আঠা আঠা হলেই আমি এটার মধ্যে মুড়ি মিশিয়ে দেবো। বন্ধুরা, আমরা বাঙালি বলে কথা, পুজো এসে গেছে, পুজোতে এরকম মুড়ির মোয়া, চিড়ার মোয়া, নারকেল নাড়ু, নারকেলের তক্তি এসব না খেলে বাঙালি বলে মনেই হবে না, আর দুর্গা পুজো বলেও মনে হবে না। তাই বন্ধুরা, আমি আজকে যেভাবে মুড়ির মোয়া বানাচ্ছি সেটা একটু ফলো করবেন, আর এইভাবে বানাবেন, দেখবেন মুড়ির মোয়া খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মুড়ির মোয়া তৈরি করার জন্য গুড় কিন্তু আমার পারফেক্ট জাল হয়ে গেছে। বুঝবেন কীভাবে? এরকম আঙুলের মধ্যে গুড় নিয়ে আঙুলের সাথে যখন লাগবেন, দেখবেন 2 আঙুল এভাবে চিপকে ধরবে। এই দেখুন, একদম পুরো আঠা আঠা হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এটা কিন্তু মোয়া তৈরি করার জন্য পারফেক্ট গুড় জাল হয়ে গেছে। এখন আমি কড়াইটাকে নামিয়ে নিয়ে অল্প অল্প করে মুড়ি দিয়ে আমি গুড়ের সাথে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুড় জাল করে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এই গুড়ে মুড়ি দিয়ে দেবো। মুড়ি দিয়ে আমি এভাবে গুড়ের সাথে লাগিয়ে নেব। যতটা আমার মুড়ি লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি মুড়ি দেবো। দেখুন, এইভাবে আমি মুড়ি দিয়ে গুড়ের সাথে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপরে আমি মোয়া তৈরি করে নেব। একবারে বেশি মুড়ি দিয়ে দিলে তাহলে বন্ধুরা গুড়ের আইডিয়াটা পাবেন না আপনারা, মোয়াটাও ভালো হবে না। গুড় কম হয়ে গেলে কিন্তু মুড়ির মোয়া ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, গুড়ের সাথে মুড়ি আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে তৈরি করে নেব। আর বন্ধুরা, এই হাতের সাহায্যে যখন গোল গোল করে তৈরি করবেন, তার আগে কিন্তু একটা বাটিতে, যে কোনো বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে নেবেন, কারণ প্রচণ্ড গরমটা হাতে লাগবে না, সেজন্য আমি একটু জল নিয়ে নিয়েছি। হাতে জল দিয়ে আমি মুড়ির মোয়াটা তৈরি করে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি মুড়ির মোয়াগুলো তৈরি করব। এই দেখুন, হাতের সাহায্যে এভাবে আমি চেপে চেপে মুড়ির মোয়াগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এই মুড়ির মোয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আমি মিডিয়াম সাইজের মুড়ির মোয়াগুলো তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, মুড়ির মোয়া তৈরি করা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। Thank you for watching this video.